আসসালামু আলাইকুম, রোকসানা মিনি ব্লগসে আপনাদের স্বাগতম। এই তো আজকে সকালে আমরা নাস্তা করতেছি রুটি আর আলু ভাজি। আমার মেয়ে দেখেন সকাল সকাল মুখ দিয়ে রেডি হয়ে গেছে, তো নাস্তা খাইতেছিল আমাদের সাথে। আজকে আলু ভাজি আর রুটি করছি। আজকে সকালে একটু গ্যাস ছিল, যতটুক ছিল আর কি, ভাজি আর রুটিটা করা গেছে। তো আমার হাজবেন্ড, আমি আর মেয়ে, ছেলেরা ঘুমাইতেছে, এখনো উঠে নাই। তো আমরা একসাথে নাস্তা করতেছি। তো হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, নাস্তা ভালো হয়েছে নাকি অল্প জালে। তো বলতেছে না, ভালো হয়েছে। আমাকে ভাজি মজা হয়েছে, কয় হ্যাঁ মজা হয়েছে, অনেক ভালো। এই যে লাইক দিলাম, 3বার লাইক দিলাম আর কি। মজা করতেছিল যে হ্যাঁ ভাজি ভালো হয়েছে। তো নাস্তা খাইতে থাক। নাস্তা করতে করতে ওইখানে হাজবেন্ড বাজার নিয়ে আসছিল, কলিজি। বাজার থেকে কলিজি নিয়ে আসছে। তো গেছিল ফ্যাপসা আর কলিজি আনবে একসাথে, তো ফ্যাপসাটা পাইনি, এর জন্য কলিজি নিয়ে আসছে। তো আপা চলে আসছে কাজের জন্য, আপাকে বলছে কলিজিগুলো কাটতে। এই তো আপা কাটতেছে কলিজিগুলো, আপাকে দিয়ে দিছে। আপা ভালোভাবে কলিজিগুলো কাটতেছে। তো আপাকে বললাম আপনি কলিজিগুলো কাটেন, সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে দিয়েন। তো আপা ধোয়ার পরও আমি ধুই। তো এই ফাঁকে আমি একটু চাটা খেয়ে নিতেছি। আপা কলিজিগুলো টুকরো করতেছে, তো এই ফাঁকে আমি চা খাইলাম। চা খেয়ে এই কলিজিগুলো ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধতে বসাইলাম। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরও আমি ভালো করে ধুবো আবার, কারণ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো ঝরা করব, জালিতে দিয়ে দিব ঝরানোর জন্য। এই তো এখানে রান্নার জন্য চলে আসি, তেল পেঁয়াজ দিয়ে দিই। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতেছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে, গ্যাসের চুলা যতটুকু গ্যাস আসলো ওই গ্যাসে একদমই অল্প, মিডিয়ামের থেকে অল্প। তো চুলায় ওইভাবে কষ্ট করে রান্না করা যায় না। কারেন্টের চুলায় রান্নাটা কিছুটা কমপ্লিট করা লাগে। তো এর জন্য কারেন্টের চুলায় রান্না করতেছি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। লবণটা আগে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় খুব দ্রুত। এর জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে ভাজবো। আর একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতেছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিব। এই তো ভালোভাবে নাড়তেছি। এই তো আদা রসুন বাটা দিয়ে দিতেছি 1 চামচ। এই তো 2 চামচ দিয়ে আমি আর একটু দিব। দিয়ে তারপর আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আদা রসুনটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। তো আদা রসুনটা ভাজা হইলে আমি মশলাগুলো দিব। আদা রসুনটা একটু ভেজে নিই, তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিব। এই তো মশলাগুলো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ, মরিচ, এগুলো এখন একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব।
পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিই। এই তো ভালো করে কষিয়ে নিচে আর কি, মানে কড়াইটা নিচে একটু হিটটা লাগে বেশি, সেজন্য বারবার মশলাটা লেগে যাইতেছিল। তো আমি পানি দিয়ে দিই, পরিমাণ মতো পানি দিছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই তো এখানে কলিজার সাথে কয়েকটা আলু দিছি। বাচ্চারা খুব পছন্দ করে আলু খাইতে, এর জন্য কলিজার সাথে আলু দিছি। তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতেছে, আর একটু কষানো হবে। মশলা কষানো হয়ে গেলে দেখবেন তেল উঠে আসছে। তো এই তো তেল উঠে আসতেছে উপরে, তার একটু কষানো পরে তারপর কলিজাগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। এই যে আমার কষানো হয়ে আসছে, আহ, দেখেন তেলগুলো উপরে উঠে আসছে, তার মানে আমার মশলা পারফেক্ট ভাবে ভালোভাবে কষিয়ে গেছে, কষানো হয়ে গেছে। আপু, ভয়েসে কথায় অনেক ভুল ত্রুটি হইতে পারে, আপুরা ভাইয়ারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভয়েস দিতে গেলে একটু ভুল হবেই। তো এই তো আমি কলিজি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আজকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আমি এখানে রান্না করতে থাকি আর মেয়েকে দেখছিলাম ওই ঘরে খেলা করতেছিল। তো হঠাৎ করে দেখি মেয়ের কোনো সাড়া শব্দ পাই না, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি মেয়ে ওই ঘরে কি করতেছে। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা এখন ঢেকে দিব। এই তো মশলাগুলো ভালোভাবে গায়ে গায়ে লাগিয়ে দিছি, এখন ঢেকে দিব। আর একটু কষানো হলে আমি জল দিয়ে দিব। এই তো একটু কষানো হয়ে গেছে, একটু না মানে কষানো হয়েছে আর কি, জল দিব। এখন জল দিয়ে পরিমাণ মতোই দিয়ে দিব, যাতে একদম কলিজাটা মাখা মাখা হয়ে যায়। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। ঢেকে দিছি। এই যে আপনাদের বলছি না একটা জিনিস শেয়ার করব, এইখানে দেখেন ওর বাবা ঘুমাইতেছে আর আমার মেয়ে কি করতেছে। মেয়েরা মনে হয় এরকমই হয়, বাবা ভক্ত বেশি। তো এই যে দেখেন পুরা ভেজলিন দিয়ে ওর বাবার পা একদম চকচকে করে ফেলছে। তো আমি রান্নায় ছিলাম, ওর কোনো সারা শব্দ পাইতেছিলাম না, দেখি এই কাজটা করতেছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমার মেয়ে ওর বাবার পা করে দিতেছে। তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমি গ্যাসের চুলায় নিয়ে যাই কলিজাটা, তো এখান থেকে রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো আপু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে
আমার পেজ অবশ্যই একটা ফলো দিবেন আর একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্ত।